মাত্র 2টি ডিম দিয়ে মুখরোচক এই খাবারটি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন খুবই চটজলদি, একবারে বাসায় থাকা উপকরণ দিয়ে। এই সাদামাটা রেসিপিটা দেখতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। আর এর একটা বিশেষত্ব হচ্ছে একটু ভাত বেশি রান্না করবেন, তা নাহলে কিন্তু ভাতের টানাটানি পড়ে যাবে। আসলেই সত্যি বলছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে 2টো ডিম ভেঙে নিচ্ছি। আর একবারে সাধারণ রেসিপি কিন্তু মাত্র 2টি ডিম দিয়ে কিন্তু পরিবারের সবাই পেট ভরে খাওয়া। অল্প একটু লবণ দিয়ে তারপরে ডিমগুলো সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হচ্ছে ডিম দুটো দিয়ে দিলাম। ডিমের মধ্যে কিন্তু কোনো রকমের পেঁয়াজ বা মরিচ দেয়নি, জাস্ট অল্প একটু পরিমাণে লবণ দিয়ে তারপরে হচ্ছে ফেটিয়ে নিয়েছি। আর এখন নিচের সাইডটা যখন হয়ে যাবে তখন সুন্দর করে এভাবে উল্টে নিতে হবে। ডিম ভাজার বিশেষত্ব হলো ডিমের নিচের অংশটা যতটা সুন্দর ভাজা হবে উল্টানোর সময় কিন্তু একটু ভেঙে যাবে না। এখন হচ্ছে আপনাদের পরিবারের যতজন সদস্য আপনারা ততটুকু পিস পিস করে হচ্ছে ডিমগুলো কেটে নিতে পারেন। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ দয়া করে এখন স্কিপ করে চলে যেতে পারেন। তো ডিমগুলো কিন্তু সুন্দর করে কেটে পিস করে নিয়েছি, আমি 3 পিস করেছি। আর এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি রান্নার জন্য। 1 চিমটির মতো দিয়ে দিয়েছি গোটা জিরা। আর গোটা জিরাটা তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভাজলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, অল্প একটু পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হালকা একটু লাল করে নিয়েছি। তারপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আসলে এটা রেগুলার রান্না হলেও সবাই কিন্তু এভাবে রান্না করে না। বাসায় যদি কিছুই না থাকে আপনারা কিন্তু 2টা ডিম দিয়ে পরিবারের সদস্যদের জন্য এভাবে সহজভাবে রান্নাটা করতে পারেন, খেতে অসম্ভব মজার। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ, জিরা বাটা, অল্প একটু পরিমাণে আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দর করে কষানোর পরে এর মধ্যে 3টা টমেটো সেটা সুন্দর করে ছোট ছোট করে কেটে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোগুলো গলাবো না, একটু আস্তে আস্তে করে রেখে কষিয়ে নিয়েছি। আর মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4টার মতো আলু গোল গোল করে সেটা কেটে আবার একটু কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই যে যতটুকু পরিমাণে পানি দিব ততটুকু পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যখন ফুটে উঠেছে এর মধ্যে এখন ওই যে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো একে একে করে দিয়ে দিব। কেমন লেগেছে বলুন তো? একেবারে সোজা সাপটা, কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় এই রেসিপি হলে। 2টো ডিম দিয়ে আপনারা কিন্তু 5 পিসও করতে পারবেন, 4 পিসও করতে পারবেন। আপনার পরিবারের যতজন সদস্য আপনারা তত পিস করে নিতে পারবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, তুলে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।